আমরা এই অধ্যায়ে আলোচনা করব প্রোফাইল আপডেট নিয়ে। আপনাকে যে কাজটা রেগুলারলি করতে হবে। তো দেখুন, আপনি যখন ওডেক্সে জয়েন করবেন, তখন আপনার সব কিছুই কম থাকবে। আপনার এক্সপেরিয়েন্স, আপনার স্কিল, আপনার জানার পরিধি সব কিছু আপনার কম থাকবে, এবং যত আপনি কাজ করবেন সবগুলো আপনার ধীরে ধীরে ইমপ্রুভ হবে। আপনার জানার পরিধি বাড়বে, আপনার স্কিল বাড়বে, আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, আপনি নতুন নতুন কাজ শিখবেন। তো এগুলো বাড়া মানে কি? এগুলো বাড়া মানে হচ্ছে আপনার মানে ভ্যালু আপগ্রেড হওয়া, আপনার ভ্যালু বাড়া, মানে আপনি ভালো স্যালারি পাওয়ার জন্য প্রিপেয়ার হওয়া। তো এই যে আপনি প্রোফাইল যখন তৈরি করবেন, তখন আপনার ইনফরমেশনগুলো একরকম থাকবে, বাট আপনাকে এটা নিয়মিত চেঞ্জ করতে হবে। আপনার প্রোফাইলটাকে নিয়মিত আপ টু ডেট করতে হবে। কেন? তো যাতে বায়ার বুঝতে পারে যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, অথবা আপনি কি কাজ করার যোগ্য। সাপোজ আপনি একটা কাজ করলেন, আপনি আরএসএস সাবমিশনের একটা কাজ ভালোভাবে করলেন এবং করে জমা দিলেন। তাহলে আপনি আরএসএস সাবমিশনের কাজটা যে আপনি করতে পারেন, সেটা আপনি স্কিলে অ্যাড করলেন, এবং সেটার কিছু পোর্টফোলিও আপনি অ্যাড করলেন। মানে প্রত্যেকটা কাজ শেষ করার পরে আপনি অবশ্যই সেই কাজটার একটা পোর্টফোলিও আপনার মানে পোর্টফোলিওতে অ্যাড করবেন, মানে স্যাম্পলটা অ্যাড করবেন। এরপর হচ্ছে এই কাজটা করে আপনার কি অভিজ্ঞতা হলো, কি এক্সপেরিয়েন্স হলো, সেটা আপনি আপনার অবজেক্টিভে লিখবেন। মানে অবজেক্টিভ আপনার কি পারেন না পারেন সেটা আপনি লিখবেন। তারপরে আরও যেখানে যেখানে আপনি প্রয়োজন মনে করেন সেখানে সেখানে আপনি লিখবেন। তারপর আপনি যখন নতুন টেস্টে পাস করবেন, সেই টেস্টে অ্যাড করবেন। তো এইগুলো অনুযায়ী সব কিছু চেঞ্জ হবে। যেমন আপনার কভার লেটার লেখার ধরনটা চেঞ্জ হবে, আপনার অবজেক্টিভ চেঞ্জ হবে, এবং আপনার টাইটেল, সব কিছুই চেঞ্জ করতে হবে। ওকে? তো এই চেঞ্জ করাটা খুবই জরুরি। আর এই চেঞ্জ যত বেশি করবেন, তত আপনার রেট বাড়বে, পার আওয়ারলি রেট আপনি বাড়াতে পারবেন। তো আশা করি আপনি বুঝেছেন যে প্রোফাইল আপডেট কি। তো প্রোফাইল আপডেট কেন করতে হবে সেটাও আশা করি বুঝেছেন, যে আমাদের যোগ্যতা সম্পর্কে বায়ারকে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার জন্য, যে আমাদের ইমপ্রুভমেন্ট সম্পর্কে, যে আমি কী ধরনের কাজ করার জন্য এখন প্রস্তুত। ওকে? তারপর হচ্ছে কি আপডেট করতে হবে। আপনাকে যে জিনিসগুলো নিয়মিত আপডেট করতে হবে, মানে আমাদের কন্ট্রাক্টর প্রোফাইল, আই মিন প্রফেশনাল প্রোফাইল, ওই প্রফেশনাল প্রোফাইলের যতগুলো অপশন আছে সবগুলো অপশনে আপনাকে নিয়মিত আপ টু ডেট করতে হবে। যেমন টাইটেল, অবজেক্টিভ, পোর্টফোলিও, টেস্ট, রেট, আপনার ফটো, আপনার এডুকেশন, সব কিছু। তো দেখুন আমরা কীভাবে কাজটা করব, কীভাবে আপনি আপনার প্রোফাইলটা আপগ্রেড করবেন, আমি সেটা দেখাচ্ছি। আপনি প্রোফাইল আপগ্রেড করার জন্য আপনি যেমন ফাইন্ড ওয়ার্ক থেকে যাবেন প্রোফাইল। এখান থেকে দেখুন এই যে পোর্ট্রেট, আপনার ছবিটা, এই যে চেঞ্জ পোর্ট্রেট, ছবিটা চেঞ্জ করবেন, আপনার রেট চেঞ্জ করবেন, পার্সোনাল ইমেল চেঞ্জ করবেন। সবগুলো অপশনের পাশে একটা একটা করে চেঞ্জ অপশন দেওয়া আছে, দেখুন চেঞ্জ। তারপরে এই যে এখানে দেওয়া আছে এডিট মাই পাবলিক প্রোফাইল, এই যে এডিট, এই যে আপনার ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা আপনি আস্তে আস্তে বাড়াবেন। এই সব কিছু আপনি বাড়াবেন। অবজেক্টিভটা আপনি মানে নতুন নতুন করে লিখবেন অবজেক্টিভটা, মানে যে কাজগুলো করবেন এবং সেই কাজের ফলে আপনার যে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, সেই কাজটা আপনি অনেক ভালোভাবে করতে পারবেন। আপনি সেই ধরনের কাজটা করেছেন, সেটা আপনি অবজেক্টিভে অ্যাড করবেন। তারপর হচ্ছে ক্যাটাগরিজ, এখানেও এডিটে ক্লিক করে আপনি এগুলো মানে চেঞ্জ করবেন। সাপোজ আপনি কপিরাইটিং, ডাটা এন্ট্রি এবং এসইওর কাজ পারেন, আপনি নতুন আরেকটা কাজ শিখেছেন। সাপোজ আপনি এসএমএম এর কাজ শিখেছেন, আচ্ছা এসএমএম তো আছেই। সাপোজ আপনি টেকনিক্যাল রাইটিংয়ের কাজ শিখেছেন, অথবা আপনি ওয়েব ডিজাইন শিখেছেন, তাহলে আপনি এটা সিলেক্ট করে সেভ। তো এইভাবে নতুন কোনো কাজ শেখার পর আপনি আপ টু ডেট করতে পারবেন। এরপর সব কিছু, তবে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রত্যেকটা কাজ শেষ করার পর আপনি যেটা করবেন, আপনার পোর্টফোলিওতে সেই কাজের স্যাম্পলগুলো অবশ্যই অবশ্যই অ্যাড করবেন, কারণ এটি হচ্ছে আপনার স্ট্রেংথ।
এটি হচ্ছে আপনার ভালো কাজ পাওয়ার ভিত্তি। এখানে অ্যাড করবেন। আমি এই পোর্টফোলিও কীভাবে অ্যাড করবেন সেটা আগে অনেক বিস্তারিতভাবে দেখিয়েছি। তারপর হচ্ছে এডুকেশন। আপনি সাপোজ নতুন কোনো কোনো ডিপ্লোমা কোর্স করেছেন অথবা মানে কম্পিউটারের উপর কোনো কোর্স করেছেন, আপনি সেটা অ্যাড করতে পারেন। তাছাড়া আপনি আমাদের এই যে আউটসোর্সিং কোর্সের যে বিষয়টা সেটা অবশ্যই অ্যাড করবেন। তাছাড়া আমরা আপনাদেরকে যে সার্টিফিকেট, আমাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনি অ্যাড করবেন যে আপনি 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স করেছেন স্পেশালি অফ পেজ এসির উপরে। তো এটি অ্যাড করলে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে, আপনি ভালো রেটে কাজ পাবেন। আর তাছাড়া আপনি এটাও বলবেন যে আমি যত বড় প্রবলেমের সম্মুখীন হই না কেন, আমার ইনস্টিটিউট সবসময় আমার পাশে আছে এবং যে কোনো সময় আমাকে প্রবলেম হেল্প করবে। তো বায়ার যখন আশ্বস্ত হবে যে প্রবলেম হলে সে আমাকে বিরক্ত করবে না, সে তার ইনস্টিটিউট থেকে সেটা সলভ করিয়ে নিতে পারবে, তখন আপনার উপর ডিপেন্ডেন্সি, মানে আপনার উপর সে অনেক বেশি ডিপেন্ড করতে পারবে, আপনার ডিপেন্ডেন্সি বেড়ে যাবে। তো বুঝতেই পারছেন। আর তাছাড়া টেস্ট, তো টেস্টে যদি আপনি যে কোনো টেস্টে পাস করলেই আপনি এখান থেকে অ্যাড করবেন। এই যে এখানে গিয়ে আপনি অ্যাডে ক্লিক করে আপনার টেস্টগুলোতে অ্যাড করবেন। তারপর আদার এক্সপিরিয়েন্স এগুলোতে অ্যাড করবেনই। তাহলে বুঝতেই পারছেন এটাকে আপনাকে নিয়মিত চেঞ্জ করতেই হবে। তাহলে কখন চেঞ্জ করবেন? প্রত্যেকটা কাজ করার পরে, প্রত্যেকটা কাজের শেষে চেঞ্জ করবেন। আর রেগুলারলি প্রতি মাসে আপনি একবার করে চেঞ্জ করবেন। তো আশা করি আপনি আপনার ওডেক্স প্রোফাইল নিয়মিত আপডেট করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।